প্রিয় দর্শক ভাইরা, আজকে আমি আছি হচ্ছে, আপনারা সবাই একে চেনেন। এখন মোটামুটি মিডিয়াতে এই হচ্ছে ভাইরাল আর ভাইরাল ভিডিও। আর আমি অনেক কষ্ট করে আসছি। সে একটা, এই যে দেখতে পারতেছেন, ছোট একটা রুমে থাকে। তো আসতে আসতে আমার দেরি হয়ে গেছে, আসলে রাত হয়ে গেছে। আমি খুবই কষ্ট করে আসছি। এর জীবনের গল্প নেব। আসলে আপনারা সবাই জানেন, সবার জীবনে কিছু ঘটনা থাকে। কিন্তু আসলে এই মেয়েটা, আসলে এর নামটা আমি বলতে চাই না, সে নিজেই বলবে। আর এখন মোটামুটি মিডিয়াতে একদমই ভাইরাল, আর এর গল্প মানেই ভাইরাল গল্প, ঠিক আছে। তাই আমি আসছি, দেখি তার জীবনের কিছু কথা বলবে, আমরা শুনবো। আসলে মজার কিছুই বলবে, সে মজার কিছুই শুনবো। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আসলে আমার নাম হলো বৃষ্টি আক্তার। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন না। হুম। আর আশা করি আপনি আমার গল্প শোনার জন্য অবশ্যই আসছেন ভিডিও করার জন্য। শুধু আমি শোনার জন্য না, আপনাকে আমাদের ইউটিউবের মাধ্যমে সারা বিশ্ব লোক শুনবে, বিশ্ব লোক দেখবে, ঠিক আছে। আর সবাই আপনাকে পছন্দ করে, আপনার অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে। সেই জন্য আমি আসছি, আপনার কিছু কথা মানে বললেন দর্শকের উদ্দেশ্য, দর্শক কথাগুলো শুনতো আর কি। আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শক ভাইয়ারা। অবশ্যই আপনাদের আমি আমার জীবনের কাহিনী শোনাবো, আমার জীবন ঘটনা অবশ্যই আপনারা শুনবেন। আসলে আমার জীবন অনেক কষ্ট হয়েছে, অনেক দিনে কষ্ট, মানে কষ্ট থেকে আজকে একটু মানে এই পর্যন্ত আসছি আপনাদের দোয়ায়। আশা করি তাহলে আপনারা আমার জীবনের মানে কষ্টর কথা শুনেন। আসলে আমি যখন ছোট ছিলাম তখন এই যে মিডিয়াতে যে আসছি, এই ঘটনায় আপনাদের বলবো কেমনে আসছি। মানুষ তো সহজে এই জগতে আসে না, মানুষ আসলে পরিস্থিতি স্বীকার করেই আসছে, তাই না? আর আমি আমি যখন ঢাকায় আসছি কিচ্ছু চিনি না, মানে একদম নতুন আসছি। তখন মানে আমি গার্মেন্টসের চাকরি নিয়েছিলাম। বলবেন যে গার্মেন্টসের চাকরি নিয়েছো, তাহলে এই জগতে আসছো কেন? কারণ আছে, দেখেন। কারণ কিসের জন্য গার্মেন্টসে চাকরি করছি? দেখেন, রুম ভাড়া এখন ঢাকা শহরে রুম ভাড়ায় কত টাকা দেওয়া লাগে তো জানেন আপনারা। আর সবকিছু কিনা, কোনো জিনিসও কিনা বাদ নাই। আর তারপরে আইসা চাকরি করলাম 3-4 মাস, দেখে পোষায় না। নিজের ভবিষ্যৎই করবো না, নিজে একটা জমামু না চালামু। দেখেন, সারা জন্ম আমি একটা মেয়ে মানুষ, ভবিষ্যৎ আছে, আমাদের বিয়ে শাদী বসন লাগবো, তাই না? আর জানেন, আজকে যদি আমার বাপ মা থাকতো, আজকে মনে আমার এই জগতে আসন লাগতো না। আজকে আমার এই বাবার জায়গায় আসন লাগতো না। তারপরে আমি আসিয়া একটা ছেলের সাথে আমার রিলেশন ছিল। ছেলে আমার সাথে অনেকদিন কথা বলতো, 3 বছর 2 বছর 2 বছর 3 বছর হয়ে গেছে রিলেশন। তারপর ওই ছেলের আমি অনেক ভালোবাসতাম, মানে আমার জীবনে ছেলে বেশি। আচ্ছা। পরে ওই ছেলে বাড়ির সবাই জানতো, আমাদের বাড়ির সবাই জানতাম। পরে মানে আমি এত বিশ্বাস করতাম, এত ভালোবাসতাম, কি বলবো। ওর লিগে বাড়ি থেকে অনেক কথা শুনছি, ওর লিগে বাড়ি ছেড়ে আইসা পড়ছি আজকে ঢাকা, শুধু ওর কারণে আমি। আর ওর কারণ আজকে এই জগতে আসছি আমি। তারপর ওর সাথে কথা বলি, কয়েকদিন কথা বলছে। আর 3 বছর পর একটা ছেলে যে এইভাবে চেঞ্জ হবো, বুঝছেন, আমি জীবনে বিশ্বাস করতে পারিনি। আর আমার ওইভাবে আমার রাইখে আমার বান্ধবীর সাথে কথা বলতো, আমার যেতে সুন্দর দেখছে তো। আসলে কি, এখন তো জানেন, একটা ছেলে একটা মেয়েরা ভালোবাসলে ওর যেতে সুন্দর দেখলে ওই মেয়ের পিছনে জায়গা, তাই ওর জীবনটা নষ্ট করে দিয়ে জায়গা। আসলে ওটা ঠিক না, বুঝছেন। এই যে আপনারা দেখেন, আমার জীবনটা নষ্ট করে দিয়ে আমার বয়ফ্রেন্ড আজকে আমার রাইখে আমার বান্ধবীর সাথে সম্পর্ক করে। তাহলে আজকে ওর লেগে আমি বাপ মা আমার বাড়ি ঘর ছেড়ে সবকিছু ছেড়ে আজকে আমি এই জগতে আসছি, তাহলে আমার লাভটা হয়েছে কি বলেন? আর আমি এই পাপ কাজ শুধু ওর লেগে করতেছি। আর তারপরে গেল, তারপর তো আমার সাথে তো আমার ব্রেক আমি করে দিল। এখন এই জগতে আসছি, এখন গার্মেন্টসে যদি চাকরি করি, এখন আমি যদি বাপের বাড়ি যাই, আমার বাপের বাড়ির বেশি গ্রহণ করবো না। কারণ কিসের জন্য বলবো, তুই যাচারা নিয়ে গেছে ছেড়া গেছে জায়গা, নয়তো তুই মরগা। এখন আমি কোন পথে জন্ম? আচ্ছা, এই যে আপনি সম্পর্কটা কাটিয়ে গেছে কখন, মিডিয়াতে আসার পরে না মিডিয়াতে আসার আগে? মিডিয়াতে আসার আগে, মানে ও আসার আগেই ওর সাথে কাটছে, তারপরে আমি মিডিয়া জগতে আসছি।
তাহলে তো আপনার চলার মতো কোনো ব্যবস্থা নাই, না না আপনি চলার বাড়িতে মতো ফিরে যেতে পারতেছেন না। না, কোনোভাবে যাইতে পারতেছি না, মানে বাড়িতে গেলে আমার জায়গা দিব না। হুম কারণ আমি কোন থেকে যাবো, আর যদি আমি গার্মেন্টসে চাকরি করি, দেখেন আমার গার্মেন্টসে পোষাবে না, কারণ ভবিষ্যৎ আছে আমার না আছে না বাবা মা, এখন আমার কিচ্ছু নাই থাকতে, আমি পৃথিবীতে একা। হুম আমার একা যখন আর নিজের পায়ে নিজে দাঁড়ান লাগবো, হুম আমার নিজেতে ভবিষ্যৎ করা লাগবো, হুম নিজে এক টাকা জমা লাগবো, আমি কি করি বলেন? আমার মিডিয়া গার্মেন্টস চাকরি করে পোষায় না, এই জন্য আমি মিডিয়া জগতে আসছি। তারপরও একটা মেয়ের লোকে আমার দেখা হলো, এই মেয়ে আমার এই মিডিয়া জগতে আনছে, হুম। মেয়ে আমারে দেখালো, চিনাইলো, বুঝাইলো। মিডিয়া জগৎ আমি জীবনে বুঝি নেই, আসলে শুটিং কি জিনিস বলতে পারবো না জীবনে। তারপরে মেয়ের সাথে পরিচয় হয়ে এই জগতে আসছি। আচ্ছা শোনেন, এখন এখন আপনার জীবনের আসল ঘটনা হলো যে আপনার প্রেমিক আপনার যে বান্ধবী সে আপনি সর্বনষ্ট করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ তে প্রিয় দর্শক ভাইরা, আসলেই আমি শর্টকাটে কথাগুলো বলতেছি। আসলে এই যে আপনার ইয়েতে মানে এই যে আপনারা দেখা যায় এই যে আপনি একজনের সাথে সম্পর্ক করছেন, আপনার বান্ধবী ঠিক মতো কথা বলতেছে, কথা বলতে দিতেছেন, দুলাভাই দুলাভাই করে ডাকতেছে, আসলেই তারাই কিন্তু ভবিষ্যৎটা নষ্ট করে দেয়, তাই না? হ্যাঁ, এই যে আসলে দেখেন কেউই মানে কোনো স্বামী হয়, স্বামীরা দিয়ে কোনো বান্ধবীর দিয়ে কথা বলবেন না, হুম আর কেউ বয়ফ্রেন্ডের দিয়ে বান্ধবীদের কথা, তাহলে আপনি সুখের একটা নষ্ট হয়ে যাবো। আশা করি আমি যেরকম এই যে এই কষ্টটা আজকে আচ্ছা, আপনার ফোন আসছে, ফোনটা করছি, ধরেন, পরে কথা আচ্ছা বলবো। ঠিক আছে।